নমস্কার ছাদ বাগান প্রেমী দর্শক বন্ধু, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। আজকের প্রতিবেদনও থাকছে তোমাদের মধ্যে অনেকেরই করা প্রশ্নের একটি উত্তর, যেখানটায় তোমরা জানতে চেয়েছো কোন কোন ভ্যারাইটি রিপিটেড ব্লুমার বা সারা বছর ব্যাপী ফুল হয়। সময়টা এখন জুন মাস। এই সময়ে আমার ছাদ বাগানেও বেশ কিছু গাছে ফুল ফুটে রয়েছে, যেটা প্রমাণ করে দেয় যে এই সমস্ত গাছের ভ্যারাইটি সারা বছরই প্রায় ফুল দিতে পারে। এখন যে গাছটি তোমরা দেখছো, এই গাছের নাম মহারানী। সত্যি সব দিক থেকেই গাছটি কিন্তু মহারানীর বৈশিষ্ট্যের বলা যেতে পারে। এত সুন্দর রং। গ্রীষ্মকালে আমরা জানি যে ফুলটা ফুটলে শীতকালের মতন সেই জৌলুস থাকে না, তবুও মহারানীকে এর একটি ব্যতিক্রম বলা যেতে পারে। এত সুন্দর রং, শীতকালে যেটা কমলা এবং সাদা হয়, গ্রীষ্মকালে কিন্তু সেটাই হয়ে যায় পিচ রঙের। এবং দেখো কত সুন্দর ফ্লাওয়ারিং হয়ে রয়েছে। তাই মহারানী আমার তোমাদের জন্যে প্রথম একটি রেকমেন্ডেশন। দ্বিতীয় পছন্দের তালিকায় থাকবে আমার মোনালিসা ইয়েলো। জুন মাসেও আমি ভালো পরিমাণে ফুল পাচ্ছি এবং এর যে ইয়েলোইশ ব্যাপারটা, সেটা কিন্তু ক্যালিফোর্নিয়া গোল্ড বা অন্যান্য হলুদের থেকে বেশ কিছুটা আলাদা বলতে পারো। আমার কাছে এই কালারটা একটু এলিট হিসেবে লাগে, খুবই পছন্দের রঙটা। একদম ভেলভেট ইয়েলোর মতন আমার কাছে লেগেছে এই বাগানবিলাসের ফুলের রং। আমার কাছে খুব পছন্দের এই ভ্যারাইটি মোনালিসা ইয়েলো। নতুন ছাদ বাগানিরা হলুদের মধ্যে ভালো একটি ভ্যারাইটি খোঁজ করলে মোনালিসা ইয়েলো অবশ্যই তোমাদের একটি পছন্দের গাছ হতে পারে। এবং এই গাছ অবশ্যই রিপিটেড ব্লুমার নেচারের একটি গাছ। শীতকালের দিকে কিছু পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করলেও গরমকালে রাসায়নিক সারের ব্যবহার একদম করা ঠিক নয়। এই সময় আমরা জৈব সার বা মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করতে পারি। আমার এই গাছটি রয়েছে একটি 10 ইঞ্চি গ্রো ব্যাগে, আর এই গ্রো ব্যাগে করার সুফল আমি কিন্তু টেস্ট করছি আমার এই একটি কাগজ ফুলের গাছ দিয়ে। ড্রেনেজ সিস্টেম নিয়ে আর কোনো সমস্যা কিন্তু এই গাছে নেই, কারণ এই ধরনের গ্রো ব্যাগে সুন্দর ড্রেনেজ সিস্টেম থাকে। পরের যে গাছটি তোমাদেরকে দেখাচ্ছি, এই গাছটি সত্যি অল টাইম হিট একটি গাছ, ইম্পেরিয়াল থাই ডিলাইট। এর রঙটা কিন্তু একটা চমৎকার। পাশাপাশি একটি গাছ যেখানটায় দুটি আলাদা ভ্যারাইটির সায়ন লাগানো হয়েছিল, সেটা VF গ্রুপের এই ফ্লেম। টকটকে লাল রঙের এত সুন্দর ফুল সারা বছর ব্যাপী কিন্তু আমার ছাদ বাগানে হয়ে থাকে। দেখো কত সুন্দর রঙটা। লাল তো অনেক ধরনের হয়, কিন্তু ফ্লেমের যে লাল, সেটা কিন্তু দূর থেকেও আকর্ষণ করে। পাশের সায়নে রয়েছে এখানটায় VF গ্রুপের ফায়ার ওপাল। এটি কমলা রঙের হয়। নতুন ছাদ বাগানীদেরকে বলবো, প্রথমে যে 3টি গাছ তোমরা কিনবে সেটা VF গ্রুপেরই নিও। ফ্লেম, ফায়ার ওপাল এবং রুবি, এই 3টি কালারের গাছ থাকলে ছাদ বাগান কিন্তু ঝলমলে আলো হয়ে যাবে। তবে এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে বলে রাখা ভালো, সারা বছর ব্যাপী ফুল দেওয়ার যে বিষয়, প্রত্যেকটা গাছকেই তো নিজেকে ফুল দেওয়ার জন্য শক্ত সমর্থ করতে হয়। সেই জন্যে বর্ষাকালে কিন্তু কোনো ফুল ছাদ বাগানের এই বাগানবিলাস গাছে ফোটে না। এ সময় শেকড়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। পরের এই গাছটি আমার বিশেষ পছন্দের একটি গাছ। পার্পেল কালারের মধ্যে সবথেকে সেরা ভ্যারাইটি যদি কিছু থাকে আমার চোখে, সেটা হলো বাটার কাপ। এত চওড়া পাপড়ি এবং পাপড়ির চারিদিকে একটা ফেড হোয়াইটের কার্নেশন রয়েছে, যেটা দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। সেন্টার অফ অ্যাট্রাকশন অফ ইউর রুফ গার্ডেন, এটা একটা মাস্ট ভ্যারাইটি। তোমাদেরকে আমি বলছি এই গাছটা লাগাও। হার্ডি নেচারের গাছ। পার্পেল রঙের মধ্যে সবথেকে সেরা একটি ভ্যারাইটি হলো এই বাটার কাপ। দেখো এই সময়ও কত সুন্দর ফুল দিচ্ছে। রিপিটেড ব্লুমার কিনা তোমরাই বলো। এবং এই গাছটাকে বেশ সহজেই শেপ দেওয়া যায়। ইচ্ছা আছে আগামী শীতকালের মধ্যে গাছটিকে বেশ ঝোপালো করে ফেলবো। এই সময় এই যে পরিমাণ ফুল ফুটছে, বেশি দিন কিন্তু রাখবো না। 7 থেকে 10 দিন হলেই গাছের ফুল কিন্তু কেটে দেব, কারণ এই সময় ডালপালা
এবং শেকড়ের স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। অবশ্যই রাসায়নিক সার প্রয়োগ করে নয়, জৈব পদ্ধতিতে আমি গাছ করার চেষ্টা করি, তাতেই আমি খুশি যতটুকুনি গাছে ফুল আসে। আজকের এই প্রতিবেদনে সর্বশেষ যে গাছটি তোমাদের সামনে রাখছি, এর নাম হলো ভিয়েতনাম মিক্স। দেখো, এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভ্যারাইটির ফুল গাছ তোমাদের দেখালাম, তাদের থেকে এই গাছটি কতটা সুন্দর এবং আলাদা। এত বৈচিত্র্যময় এই গাছের ফুলের রং, সেটা বলে বোঝানো যাবে না। কাছ থেকে দেখলে মন্ত্রমুগ্ধের মতন গাছের দিকে তাকিয়ে থাকতে হবে। কমলা, বেগুনি, পিচ, আরও কী সব রং রয়েছে এই ফুলের পাপড়িতে। আমি মোহিত হয়ে যাই যখনই এই গাছে ফুল আসে। ভিয়েতনাম মিক্স আমি বলবো তোমাদের ছাদ বাগানে একটি করে রাখতেই হবে। একদমই ভিন্ন রঙের, ভিন্ন ঘরানার একটি ফুল। মনে হয় যেন গাছ জুড়ে এক ঝাঁক প্রজাপতি বসে রয়েছে। যাই হোক, এখন তোমাদের জন্যে একটি ছোট্ট আবেদন আমি রাখছি। যেহেতু তোমরা নতুন ছাদ বাগানি, তোমাদেরকে এই অনুরোধটা আমি প্রথমেই করে রাখতে চাই। দেখো, আমরা যারা গাছ ভালোবাসি, আমরা কিন্তু প্রকৃতিকে ভালোবাসি। সুতরাং সেই প্রকৃতির অবহেলা বা প্রকৃতির ক্ষতি করে আমাদের এই বনসৃজন বা গাছ লাগানোর এই যে কম্পিটিশান, সেটা কিন্তু মোটেও কাম্য নয়। হ্যাঁ, আমরা প্রচুর পরিমাণে রাসায়নিক সার দিয়ে একাধিকবার প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। এই কম্পিটিশানের নেশায় যারা মেতে যাচ্ছ, তারা কিন্তু আমার মনে হয় বিপথে চলে যাচ্ছ। আমাদের কোনো কম্পিটিশান কারোর সাথে নেই। আমরা বাগান করি মনের আনন্দে, সৃষ্টি সুখের জন্যে। সেখানটায় প্রকৃতি কিন্তু প্রাকৃতিকভাবেই যত্ন চায়, কারণ আমরা যদি না থাকি তাহলেও কিন্তু গাছ ফুল দেবে। আমি তোমাদের অনুরোধ করব, অযথা রাসায়নিক সারের প্রয়োগ করো না।